দ্বিতীয় মিছিল হবে কোথায়? দ্বিতীয় মিছিল যাবে সীমানা ভিতরে দেওয়া যেত কে বড় স্যার তোর কি কোড়া পালন করা আমরা থামবো না, আমরা থামার ব্যক্তিত্ব নই। বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন। সংক্ষিপ্তভাবে ওনারা আমাদের সামনে এখন সংহতি প্রকাশ করবেন, তারপরে আমাদের আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন। তারা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করার জন্য ভাই এটা তাড়াইলে তাড়াইল কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা। বিশ্বনবীকে বেদগ্ধ করার সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা মুসলমান হিসেবে মুসলমান বিবেকের জাগ্রতার আঘাত লেগেছে বলে আজকের এই বিক্ষোভ এলাকা থেকে আগত প্রিয় মুসলিম জনতা, আমি শুধু আমার সংগঠনের পক্ষ থেকে নয়, একজন মুসলমান মানুষ হিসেবে বিবেকের তারায় প্রিয় নবীকে বেদগ্ধ করার পৃথিবীতে ধর্ম চাচ্ছি, মুসলমান ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রিয় সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী তাড়াইল উপজেলা শাখার সম্মানিত আমির পরিবর্তনের জন্য সমাজ ধর্মে সকল কিছুর যে পরিবর্তন আজকে সারা পৃথিবী অ্যানালাইজ করে যখন দেখলো প্রিয় নবী এই কোরআন সুন্নাহর মাধ্যমে সারা পৃথিবীতে যে মেসেজ দিয়ে গেছে সেটাই সর্বশ্রেষ্ঠ মেসেজ। আজকে যারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, যারা বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসেছেন,
আমরা আজকের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এবং সরকারের কাছে জোর প্রতিবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। যারা ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, আজকের এই বিশাল জনসমুদ্রে আমার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা যুবদল শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সরোয়ার, জনাব মোহাম্মদ সরোয়ার। সমাবেত হয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে বিভিন্ন দায়িত্বের মুসলমান, বিভিন্ন দায়িত্বে কেন্দ্র ইটনা অন্যান্য অঞ্চল থেকে এসেছে। সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর উম্মত হিসেবে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। প্রখর রৌদ্রে মেঘে ভিজে যে ভালোবাসা দেখিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস হাসরের মাঠে সাফায়াতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে ডাকবেন। কিন্তু আমি কুরআনুল কারীমের একটি আয়াতের সম্মানিত ফেসবুক বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পর্কে যদি যে কেউ কোনো কথা বলে তাকে ছাড় দেওয়া যাবে না। আমি মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত হিসাবে ফ্রান্স যে কাজটা করেছে, ম্যাককিয়ার যে কাজটা করেছে, এটা নিন্দা ভাষা জানাবার আমাদের নাই। তবে আমি মনে একটা কথা বলেন, বেয়াদবের কাছ থেকে আমরা আদব শিখি। এই শয়তানের বাচ্চা কোথায় আঘাত দিয়েছ? আমার নবীজিকে আঘাত করো নাই, গোটা 200 মুসলমানের কলিজা আঘাত করেছ। সুতরাং বক্তব্য রাখছেন তাড়াইল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। ইতিমধ্যে মাথা নত করেছে, মাথা করলে চলবে না, শয়তান কিন্তু ঘুমিয়ে থাকে। সুতরাং সজাগ থাকতে হবে। পরিশেষে আপনাদেরকে বলবো, রাসূল করিম সাহেবের উম্মত হিসাবে আমার ভালোবাসা, আপনার ভালোবাসা, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা একমাত্র আল্লাহ রসুল। আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কথা বলবে, কুতিবা আলাইকুমুল কিতাব, কুতিবা আলাইকুমুল কিতাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের এই আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সুন্দর পরিবেশে শেষ করার জন্য সবার জন্য দোয়া রেখে সবার কাছে দোয়া আছে, আমরা যেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সেই কিয়ামত পর্যন্ত নবীজির সুন্নাত কুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের পক্ষে জীবন দেব। কারা কারা রাজি আছেন? প্রিয় তৌহিদি জনতা, তাড়াইল উপজেলার সর্বশেষ সীমান্ত কল্লা থেকে এই মাত্র মিছিল এসেছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাই। প্রিয় তৌহিদি জনতা, যে বক্তব্য দিয়েছেন আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান মেট্রো নাকি মাথা নত করেছে, সে মাথা নত করেছে ক্ষমতা টিকে রাখার জন্য, কষ্ট করা হবে না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন তাড়াইল উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, 3 নং ধলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান ববিন। জনাব আসাদুজ্জামান। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য করেছেন, এই সেটাকে
আমরা প্রত্যেকে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করেছেন, সকলের রক্ত মুসলমানের রক্ত, তাই আপনারা সকলেই এক হয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় তৌহিদি জনতা, আসলে আমাদের বক্তৃতার পর্ব শেষ, প্রোটোকল অনুযায়ী হয় না, যেহেতু উপজেলা চেয়ারম্যান বক্তব্য দিয়ে ফেলেছেন, যেহেতু মাত্র এসেছেন কাজলা আলিম মাদ্রাসার প্রাক্তন ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেব 1 মিনিটে শুধু আমাদের অনুভূতি প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আমার একটা কথা, আমরা মুসলমান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথায় আমরা সব একমত। ওনার উপরে যদি শুয়ে আঘাত হয় আমরা গর্জে উঠব, আমাদের অন্তর দিয়ে আমাদের কোটি কোটি মানুষ, 200 কোটি মানুষ শহীদ হয়ে গেল। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সংগ্রাম চলছে মাত্র, এই সংগ্রাম চূড়ান্ত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, ইমাম মেহেদী আসছেন, ওনার দলে শরীক হওয়ার জন্য সবাই তৈরি থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় তৌহিদি জনতা, আজকের এই বিশাল জনসমুদ্র আহ্বান হয়েছিল, যার আহ্বানে আমরা আজকে একত্রিত হয়েছি। আলমকুল শিরোমণি তারাজের সম্মানিত মুরব্বী, আমাদের আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত আহ্বায়ক, আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আমাদের সরতাজ তারাল সদল দারুল হুদা খাতাবুল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ফয়জুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হযরতকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি তার সরাসরি বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে আজকের এই কর্মসূচির উদ্বোধনের জন্য। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম! বিশ্বের মুসলিম! মাকরুর করে গেলে! মাকরুর করে গেলে! মনসুর পান্না! মনসুর পান্না! মুসলমানের অ্যাকশন! ডাইরেক্ট অ্যাকশন! মুসলমানের অ্যাকশন! ডাইরেক্ট অ্যাকশন! আল্লামা ফজলুদ্দিনের অ্যাকশন! ডাইরেক্ট অ্যাকশন! নারায়ে তাকবীর! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه ووالده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই বেকুর বিরুদ্ধে রসুলের অবমাননার প্রেক্ষিতে আগত তৌহিদি জনতাকে আমি আমার পক্ষ থেকে এবং ওলামায়ে কেরাম এবং এই তারাইলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তৌহিদি জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হাদিস প্রেক্ষিতে আসে মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, আল্লাহর কৃতজ্ঞতা তার জন্য আদৌ পোষণ করা সম্ভব না। তাই আপনারা যে কুরবানি দিয়েছেন এতে খুশি না দাদা? अगर जागना है तो जाग लो आसमां के साया तले, हशर तक सोना है कब्र के साया तले। আমরা একমাত্র তামরানির জায়গা তো দুনিয়া, কথা ঠিক না দেখি? মরার পর আমাদের জন্য জান্নাতের আবহাওয়া লাগতে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা কোন সময় কুণ্ঠিত হবো না, হয়তো গাজী না হয় শহীদ।
আমরা ভবিষ্যতে কোনো প্রোগ্রাম সামনে আসলে আমরা সক্রিয়ভাবে এতে জড়ানোর জন্য চেষ্টা করবো তো। আরেকটা কথা হইল, সরকারের ভাষা জনগণকে বোঝা দরকার, জনগণের ভাষাও সরকারকে বোঝা দরকার। তাই আমি বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে তৌহিদি জনতার পক্ষ থেকে আবেদন রাখবো, মেকো একটা ব্যক্তি এবং সে বিজাতি, তাকে রক্ষা করবেন, রসুলের ইজ্জতকে রক্ষা করবেন। তাই রসুলের সম্মান রক্ষার্থে আমি সরকারের কাছে আবেদন জানাইবো তৌহিদি জনতার পক্ষ থেকে এই ফ্রান্সের যত পণ্য সরকার হবে এইগুলি নিষিদ্ধ করা হোক এবং রাষ্ট্রীয় সংসদ থেকে আইন জারি করে দেওয়া হোক, যাতে নাকি এই ফ্রান্সের সাথে এই বাংলাদেশের অন্যান্য মুসলিম দেশের মতো কোনো সম্পর্ক থাকতে পারবে না। আসল কথা হইল ইমাম বদলানির সহজ ব্যবস্থা, ইমাম যদি রুক্ষ যা মুক্তা দেখা রয়ে থাকবো। তাই সরকারের কাছে অনেক কৌশল, অনেক ক্যাপাসিটি আছে, জনতার সঙ্গে একাত্মতার অনেক সুযোগ সুবিধা সরকারের জন্য আছে। তাই দেশের সরকার হিসাবে থাকতে হইলে দেশের জনগণের ভাষা বুঝে, জনগণের এই আশা, মনের আকাঙ্ক্ষা যদি নাকি পৌঁছিত করা হয়, তাহলে ভবিষ্যতে অত ইসু মান্তাসা, অত দিল্ল মান্তাসা যার ভাষায় সম্ভব হবে না। তাই মোটামুটি ভাবে শেষবারে আমার কথা হইল, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা কোনো সময় আমরা পিছপা হব না, হিম্মত হারাবো না। যখনই প্রয়োজন হয় আমরা এটাকে সারা দিব তো। তাই আপনারা অনেক কষ্ট করে, অনেকে সকালে খানা না খেয়ে অনেক কঠিন বৃষ্টি বাদলে ভিজতে আপনারা আসছেন। আপনারা আল্লাহর মেহমান, রসুলের মেহমান, এই হিসাবে আপনাদেরকে আমাদের আপ্যায়ন করা বড় হচ্ছিল, কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির কারণে করতে পারে নাই। এই জন্য আপনাদেরকে ক্ষমার প্রার্থী। এই বিষয়ে আপনাদের মনে কুণ্ঠিত প্রদর্শন করে ভবিষ্যতে না আসার চিন্তা কেউ করবেন না। সবার জন্য দোয়া করি, গায়ে মনে রাখে আল্লাহ পাক সবাইকে নবীর প্রেমিক বানাও। আমি আল্লাহ রসুলের জন্য আমাদের জান মাল পরিবার পরিজন কোরবানির তৌফিক দান করো এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ পাক রক্ষা করে এবং প্রতিটি মুসলিম দেশে রাষ্ট্রনায়কদেরকে খুদাবিরু হওয়ার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মুরব্বী আদেশ শিবির আওয়াসাদ মুতাজিল্লুল আলী অসুস্থ মানুষ, এরপরেও অনেক আবেগ ভরে উনি আসলে ওরা আমাদের পাশে পৌঁছতে একটু সময় লাগছে, যার কারণে ওনাকে বঞ্চিত করতে পারি না। তাই এই হিসাবে উনি দুইটা কথা আপনাদের সম্মুখে বলবেন, এরপরে হিসাবে দেওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুহতারাম হাজিরিন, আল্লামা ইকবালের ভাষায় তুক্তি গয়ারা মুঝে वो लेकिन गवारा नहीं कि मुस्तफा के कदमों में कांटा चुभ जाए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের নবীর শানে কুখ্যাত এক লেখক 1945 সনে ইন্ডিয়াতে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখছিল। তার প্রতিবাদে তৎকালীন সময়ের আতাউল্লাহ বুহারীর
এই রঙ্গিলা রাসূলের লেখককে উনি ছলে বলে কৌশলে তার অফিসে গিয়া তাকে জবাই করে মাথা ধরে জবাই করে কাল্লা টানিয়া তার থানায় গেছে। আমি হত্যা করেছি, আমার নবীর দুশমনকে আমি হত্যা করেছি, আমি সজ্ঞানে হুঁশ অবস্থায় হত্যা করেছি। সঙ্গে সঙ্গে তাকে কাস্টডি দেওয়া হলো। তখনকার সময়ে যিনিরা ছিলেন ব্যারিস্টার কাজী আজম হোসেন শহীদ সরওয়ার্দী, ফাঁসের হুকুম হয়ে যাবে আগামীকালকে। ওনারা জেলগে থেকে বললেন, তুমি শুধু একটুকু বলো আমি হুঁশ অবস্থা তাকে হত্যা করি নাই। ওই আলাউদ্দিন নাম ছিল যুবকের। আলাউদ্দিন বলল, না, আমি বিলকুল হুঁশ অবস্থায় আমার নবীর দুশমনকে আমি হত্যা করেছি। আমি মিথ্যার আশ্রয় নিব না, মিথ্যার আশ্রয় নিব না। আমি গত রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। ওনার চার হয়ে রেখে নিয়ে আসছেন, হে আলাউদ্দিন, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। ঠিক এই মুহূর্তে তার মা আসছে, আতাউল্লাহ আলাউদ্দিনের মা এসে বলল, হে আলাউদ্দিন, তুমি যদি আল্লাহ রসুলের দুশমনকে হত্যা করতে গিয়া মিথ্যার আশ্রয় নাও, জেনে রাখো আমার মুখে দুধের দাবি তোমার কাছে আসর দিন। মার এই কথা শুনিয়া আলাউদ্দিন বলল, মা তুমি চিন্তা করো না, আল্লাহ রসুল আমাকে মেহমান হিসাবে নেওয়ার জন্য আসছেন, আমি হাসি মুখে ফাঁসি কাছে ঝুলবো। তাহলে মুহতারাম হাজিরিন, এরকম কুখ্যাত লেখক আল্লাহ রসুলের দুশমন যুগে যুগে হবে, আর ইমানদার মুসলিম জনতাও যুগে যুগে তাদের পিছিয়ে আছে। আমরা আলাউদ্দিন জালালের মধ্যে তৎকালীন সময়ে 1945 সনে 16 লাখ মানুষ হয়েছিল। আমরা এক একজন না, হাজার হাজার আলাউদ্দিন আমরা আল্লাহ রসুলের জন্য জান দিয়ে দিব। আমাদের রক্তের দাম, আমাদের রক্তের মূল্য এই শিয়াল কুকুরের কাছে দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের রক্ত না শুধু দামের বিনিময়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং দুশমনদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই কথা বলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আলহামদুলিল্লাহ আমরা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির